আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মিট আপ 2024 এবং আমরা বলতে পারি প্রথম ফ্রিল্যান্সার মিট আপ গাইবান্ধায়। তো এমন একটি মহতী উদ্যোগের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক স্যার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয়, আমাদের সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মহোদয়, আমাদের টিপিসি প্রিন্সিপাল মহোদয়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সদর, আমাদের সহকারী প্রোগ্রামার এবং ভারপ্রাপ্ত প্রোগ্রামার জেলা আইসিটি অধিদপ্তর এবং যার উদ্যোগে এই আয়োজন দেশ আইটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সাদাত হোসেন শহীদ সাহেব। আসলে এই ফ্রিল্যান্সিং বিষয়টি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতাম, জানতাম যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়। তো এই চাকরিতে আসার পরে আমি পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে কাজ করেছি। সেই জয়পুরহাটে ফ্রিল্যান্সারদের একটা বড় গ্রুপ ছিল। বগুড়া, যেহেতু বগুড়ার পার্শ্ববর্তী, তো ফ্রিল্যান্সারদের সাথে আমার পরিচয় সেখানে। এবং এই যে আজকে যে সফলতার গল্পগুলো শুনলাম, এই ধরনের গল্প আমি 2017-18 সালে দেখেছি। এবং জেলা প্রশাসনের একটি ফ্রিল্যান্সার গ্রুপ ছিল, ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম ছিল, একটা ট্রেনিং সেন্টার ছিল এবং সেটার জন্য জেলা প্রশাসন জয়পুরহাট সেই সময় জাতীয় পুরস্কারও পেয়েছিল। তো আমি যে কথাটিতে আসতে চাচ্ছি যে গোটা বিশ্ব আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা থিওরিকে মেনে চলার চেষ্টা করছে, জিরো পভার্টি 3-0 থিওরি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন। তো আমাদের দেশের মূল সমস্যা যেটাকে আমরা বলি যে জনসংখ্যা, অল্প একটি আয়তনের দেশে বিশাল সংখ্যক জনসংখ্যা। আবার যারা ইকোনমিস্ট, যারা উন্নয়নবিদ, তারা বলছেন এটাই আমাদের দেশের অন্যতম স্ট্রেংথ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, যে কর্মক্ষম জনগণ 18 থেকে 65 বছর বয়সী যে জনশক্তি, সেটি বাংলাদেশে যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এটা আমাদের জন্য একটি বিশাল বড় সুযোগও। এখন যে বিষয়টি হচ্ছে, প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে আমাদের প্রতিটি জেনারেল এডুকেশন সেন্টারে 10%-এর বেশি সরকারি বেসরকারিভাবে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে না। আমরা বলছি আমার ছেলে বেকার, আমার ভাই বেকার, আমার সন্তানটি বেকার। আসলে এই বেকারত্বের কারণ হচ্ছে আমাদের অদক্ষতা। মানে আমরা একটি বিষয় পড়াশোনা করছি, পাশাপাশি লাইফ স্কিলটি আমরা নিতে পারছি না। তো উদ্যোক্তা তৈরির জন্য এখন গোটা বিশ্বে বলা হচ্ছে এবং আমাদের ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বলছে যে বাংলাদেশে চাকরি খুঁজবো না, চাকরি দিব, আমি উদ্যোক্তা হব। এই যে ফ্রিল্যান্সারের গল্প শুনলাম, এক একজন ফ্রিল্যান্সার এর অধীনে আরো নতুন ফ্রিল্যান্সাররা কাজ করছে, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। উদ্যোক্তার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনাকে 3টা ভিত্তি, একটা হচ্ছে অ্যাক্সেস টু স্কিল, অ্যাক্সেস টু মার্কেট এবং অ্যাক্সেস টু ফিনান্স। ফ্রিল্যান্সার হিসাবে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের একটা ভিত্তি প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফিনান্স। আমার যদি স্কিল থাকে এবং আমি যদি মার্কেট চিনি, তাহলে আমি উদ্যোক্তা হতে পারছি। তো এই হিসাবে বলা যায় যে উদ্যোক্তা হওয়ার জন্য ফ্রিল্যান্সারদের অনেক সহজ অন্য যে কোনো কাজের জন্য। আপনি দেখেন, আপনি একজন শিল্প উদ্যোক্তা হবেন, আপনাকে স্কিল লাগবে ওই বিষয়টায়, আপনাকে মার্কেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেই মার্কেটে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেট সম্পর্কে আপনার অ্যানালাইসিস থাকতে হবে, আপনার এক্সেস থাকতে হবে। সর্বশেষ ব্যাংকের পিছনে আপনাকে বছরের পর বছর ঘুরে বেড়াতে হবে যদি আপনার জামানত না থাকে। ব্যাংক সবসময় আমরা দেখি যে সবল ব্যবসায়ী তাকেই লোন দেয়, নতুন উদ্যোক্তাকে লোন দেয় না, এটা তাদের বিজনেস। তাদের সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের একটা বড় বিষয়, তার যদি স্কিল থাকে, মার্কেট সম্পর্কে সে জানে, তাকে আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পিছনে ঘুরে বেড়াতে হচ্ছে না। উল্টা দেশের ইকোনমিতেই সে ফিনান্স করছে এবং দেশের অর্থনীতিতে তারা ভূমিকা পালন করছে। তো আমাদের সামনে আইডেন্টিটি ক্রাইসিসের বিষয়ে তারা যেটা ভুগছে, স্যার আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে একটু নির্দেশনা আজকে পাবো বলে আশা করছি। এবং আপনি যদি অনুমতি দেন, যেহেতু এখনো আমাদের সমাজে স্যার একটি মানসিক বিষয় আছে যে আমরা সবসময় সরকারকে প্রাধান্য দিই, সরকারি চাকরি, সরকারি পৃষ্ঠপোষকতা, সেই অর্থে সরকারের অন্যতম না প্রধান
যে রিপ্রেজেন্টেটিভ, মন্ত্রিপরিষদ বিভাগের রিপ্রেজেন্টেটিভ জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের কার্যালয় জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তাদের একটি প্ল্যাটফর্ম করে দেওয়া যায় কিনা স্যার? তাদের এই জেলা প্রশাসনের অধীনে তাদের একটি প্ল্যাটফর্ম এবং অফিস বা কেন্দ্র করে দেওয়া যায় কিনা, এই বিষয়টি স্যার বিবেচনার জন্য আপনাকে অনুরোধ করছি। এবং আমি একটু ব্যতিক্রমীভাবে আমাকে আয়োজকরা প্রধান অতিথিদের আগে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, আজকে সভাপতির এত বক্তব্য দেওয়ার কথা না, তার কাজ ধন্যবাদ জ্ঞাপন করা। তা আমি কিছু আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছি এর আগে, এই জন্য একটু স্যার এন্টারপ্রেনারশিপ নিয়ে বললাম, এই সুযোগ পেয়েছি যেহেতু বলার। সর্বশেষ আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় 2 ঘন্টা যাবত তারা আমাদের এই যে প্রাণ শক্তি বলতে পারি, গাইবান্ধায় যারা পরিবর্তন করে দিতে পারে, গাইবান্ধার চরাঞ্চলকে, গাইবান্ধার দরিদ্র জনজীবনকে, এই সমাজকে, যারা তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের অর্থ যে আয় হয় সেটিকে পরিবর্তন করে দিতে পারে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এত সুন্দর একটি আয়োজনে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান করেছে, আমাদের এই আয়োজনকে সফল করেছে। এবং আমি আসলে সভাপতির বক্তব্য দিচ্ছি, কিন্তু এই যে টোটাল ক্রেডিটটি যায় আজকের অনুষ্ঠানের আয়োজক, দেশ আইটি সেন্টারের প্রতিষ্ঠাতা সাদাত হোসেন শহীদ সাহেবকে, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি না, তাকে আমি অনুরোধ করছি যে এই ধরনের ফ্রিল্যান্সিং মিটআপ শুধু না, আমরা অন্য আরো যদি তার মতো উদ্যোক্তা থাকে তাদের সকলকে নিয়ে একটি প্ল্যাটফর্মে, এটি দিয়ে গাইবান্ধার অর্থনীতিকে, সামাজিক প্রেক্ষাপটকে, আর্থসামাজিক প্রেক্ষাপটকে আমরা পরিবর্তন করতে চাই। এবং আমাদের মন্ত্রী উপবিষ্ট যারা আছেন, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যারা দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ এবং এই সরকারের এই গাইবান্ধার নীতি নির্ধারক, তাদের মাধ্যমে, তাদের পৃষ্ঠপোষকতা আপনাদের দ্বারা আমরা এটি পরিবর্তন করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমার পুনরায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।